আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘিরে ভোটের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গেল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রি শুরু হয়। ৩ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪০ জন, আর শুধু ভিপি পদের জন্য ১০ জন। বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের সামনে ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফিং করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের জন্য প্রশাসনকে লিখিত প্রজ্ঞাপনের আহ্বান জানায় সংগঠনটি। মধ্যে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, হল এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে তার একটা সুস্পষ্ট কাঠামো তৈরি করতে হবে। এ সময় আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের জন্য ভোট কেন্দ্র পর্যাপ্ত নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কৃত্রিম সিট সংকট তৈরি করে রাখেন। তো সেই জায়গা থেকে আমাদের সিট সংকট একই সাথে আমাদের এই দুর্বলতার কাজে লাগিয়ে ক্ষমতাসীন দল, ছাত্র সংগঠন এবং প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে সবসময় একটা নিপীড়ন নির্যাতনের কালচার এখানে প্রতিষ্ঠা করে, একটা দাসত্বের কালচার হাজির করে। কোনো সংগঠনের হল কমিটি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিন্দুমাত্র কোনো অ্যাপ্লিকেশন থাকে না, তাদের কোনো সম্পর্ক থাকে না। সেই জায়গা থেকে যদি হল কমিটি দেওয়া হয়, যারা হল কমিটিতে পদায়িত হয় তারা কখনোই শিক্ষার্থীকে সে দায়বদ্ধতা অনুভব করে না। আমাদের কথা ছিল, আমাদেরকে বলা হয়েছিল একাডেমিক এলাকার মধ্যে করা হবে, কেন্দ্র করা হবে। টিসি একাডেমিক এলাকা কিনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা মনে করছি যে এর পিছনেও হীন পরিকল্পনা জড়িত, কারণ এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক। এদিন বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বৈঠক করেন ছাত্র দলের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলেন, ক্যাম্পাসে মবের জন্য গুপ্ত রাজনীতি দায়ী। জানান, সম্প্রতি ছাত্র দলের দেয়া আবাসিক হল কমিটি বাতিল করা হবে না। বৈঠকে হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নিয়ে একটি কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন উপাচার্য। বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি বলে প্রায় 150 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমরা ভোটার তালিকাতে দেখতে পেয়েছি। যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিংয়ের মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি। তফসিল অনুযায়ী 19 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।